প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার বিদেশ সফরকালে তিনি আর্থিক সমস্যায় পড়ে যান। সেই সময় সেই আর্থিক সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাইয়ের কাছ থেকে তার ব্যক্তিগত খরচের জন্য কিছু টাকা ধার করেছিলেন। আর সেই ইতিহাসটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। জিয়ার মন্ত্রিসভার সদস্য একেএম মাইদুল ইসলাম মুকুল লিখেছেন, একদিন প্রেসিডেন্ট জিয়ার সাথে হেলিকপ্টারে উঠলাম। তখন সময় সকাল 9:30। প্রেসিডেন্ট সাহেবের হাতের ঘড়িতে দেখি সকাল 7:30। তখন আমি বললাম, স্যার আপনার ঘড়িটা বোধহয় ঠিক না। তিনি হেসে বললেন, আমার একটা ভালো ঘড়ি ছিল, আর্মিতে থাকার সময় কুমিল্লার এক মিটিংয়ে হারিয়ে ফেলেছি। তারপর ঘড়িটা খুলে তিনি এডিসি সাহেবকে দিলেন ঠিক করিয়ে আনার জন্য। পরে এডিসি সাহেব আমাকে বললেন, স্যার এই 450 টাকার ঘড়ি আর কতদিন যাবে বলেন তো? ঘড়ি মেরামতের দোকানিরা বললেন, এটার ভেতরের সব কিছু পুরনো হয়ে নষ্ট হয়ে গেছে, এর পার্টগুলো নতুন লাগিয়ে দেই। আমি হেসে বললাম যে এটা যদি প্রেসিডেন্ট সাহেব জানেন তাহলে একেবারে ফায়ারিং স্কোয়াডে দিবেন, যেমনটি আছে ঠিক তেমনটিই ঠিক করে আনেন। ঢাকায় বিদেশি অতিথিদের আগমনের পর কিংবা বিদেশ ভ্রমণকালে সেই অতিথি বা দেশের কাছ থেকে তিনি যেসব উপহার সামগ্রী পেতেন তার সবই জমা দিতেন বঙ্গভবনের রাষ্ট্রীয় তোষখানায়। একজন কর্মকর্তা বলেন, ইরানের সাবেক সম্রাজ্ঞী ফারাদিবা বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত উপহার হিসেবে ফিরোজা পাথর বসানো একটি আংটি দিয়েছিলেন। সেই আংটিও জমা হয়েছে তোষখানায়। প্রত্যেকটির ইনভেন্টরি জমা রয়েছে বঙ্গভবনে। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর পত্রিকায় এইসব সামগ্রীর তালিকা বেরিয়েছে। তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের ভাই পদার্থবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতিচারণে এখানে উল্লেখযোগ্য একটি স্বাধীনতার প্রথমে কয়েক মাসের মধ্যে অর্থাৎ 72 সালের শুরুর দিকের ঘটনা। তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের ভাই পদার্থবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতিচারণ এখানে উল্লেখযোগ্য। এটি স্বাধীনতার প্রথম কয়েক মাসের মধ্যে অর্থাৎ 72 সালের শুরুর দিকে। আকবর ভাইয়ের কাছ থেকে চিঠি পেলাম, আমাকে 200 পাউন্ড ধার দিতে হবে কানাডাগামী কর্নেল জিয়াউর রহমানকে। তিনি এখন বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে কানাডায় একটি কমনওয়েলথ সামরিক সম্মেলনে যোগদানের পথে লন্ডনে 2-1 দিনের যাত্রা বিরতি করছেন। সঙ্গে এমন কোনো বাড়তি টাকা নেই যে কিছু ব্যক্তিগত কেনাকাটা করতে পারেন, তাই 200 পাউন্ডের মতো সামান্য টাকাও তাকে পথে অপরিচিতদের কাছ থেকে ধার করতে হচ্ছে। দেশের কিংবদন্তির মতো বীর এবং বরেণ্য একজন উচ্চ সামরিক কর্মকর্তার সাধারণ মানুষের মতো এমন বিনীত জীবনযাপন আমাকে দারুণ মুগ্ধ করল। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আলেকজান্ডার স্ট্রোরার সৈয়দ কামাল উদ্দিনকে বলেছিলেন, তোমাদের প্রেসিডেন্টকে দেখো, তাকে কোনোভাবেই ঘুষ দেওয়া যায় না। তিনি কঠিন টাস্ক মাস্টার যা দুর্নীতিকে নিরুৎসাহিত করে। জিয়ার শাহাদাত বরণের পর নিউ ইয়র্ক টাইমস লিখে, জিয়া ছিলেন একজন মৃদুভাষী সামরিক ব্যক্তি, কঠোর পরিশ্রমী ও ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতির ঊর্ধ্বে। তাই নতুন জাতিকে নিজের পায়ে দাঁড় করাতে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন পরাঙ্গম। জিয়াই একমাত্র জাতীয় নেতা যিনি ব্যক্তিগত সম্পদের তথ্য জনসম্মুখে প্রকাশ করেছিলেন। বাংলাদেশের খুব কম সংখ্যক রাজনীতিবিদই এমন প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা করেননি। জিয়া প্রাসাদ রাজনীতিক ছিলেন না এবং মন্ত্রিসভার বেশ কিছু বৈঠক করেন ঢাকা থেকে দূরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। এরকম প্রথম বৈঠকটি হয়েছিল সিলেটে 12 অক্টোবর 1979। সেনাবাহিনীতে চাকরির অভিজ্ঞতার সুবাদে তিনি দীর্ঘ পথে পায়ে হেঁটে ভ্রমণে অভ্যস্ত ছিলেন। প্রায় তিনি গ্রাম বাংলার এবড়ো থেবড়ো পথ অনায়াসে পাড়ি দিয়েছেন। জিয়া এ ধরনের সফরে যেতেন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করতে এবং জনগণের মন বুঝতে। জিয়ার এই জানার জন্য হাঁটা অনুশীলনের শুরু 28 জানুয়ারি 1977। সেদিন তিনি সিলেটের হাওর অঞ্চলের শুকনো এলাকার 22 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করেন। এরকম শেষ পদযাত্রাটি 21 এপ্রিল 1980 বগুড়া সার্কিট হাউস থেকে শুরু করে একটানা 7 মাইল পথ অতিক্রম করে। রাজশাহী বিভাগের সকল সদস্য সেই কাফেলায় তাদের নেতার সাথে সামিল হয়েছিলেন। অন্য যেভাবে জিয়া নিজেকে জনগণের কাছে টেনে নিয়েছেন সেগুলোর মধ্যে ছিল বিশেষ ট্রেনে করে ভ্রমণ। এই ধরনের ট্রেন যাত্রা তিনি শুরু করেন 1980 সালের শেষ দিকে। 5 অক্টোবর একটি বিশেষ ট্রেন যোগে ঢাকা থেকে 2 দিনের সফরে উত্তরাঞ্চলের শহর দিনাজপুর যাত্রা করেন জিয়া। রাষ্ট্রপতি হিসেবে প্রথম দিকের দিনগুলোতে জিয়া সুশাসনের পন্থা সম্পর্কে বিভিন্ন বিষয়ের পণ্ডিত ও চিন্তাবিদদের মতামত জানতে তাদের আমন্ত্রণ জানিয়ে বঙ্গভবনে নিয়ে আসতেন। মর্যাদা ও সম্মানের সঙ্গে জিয়া নিয়তির দাবি পূরণ করেছেন। ইতিহাসে তার স্থান হবে একজন সাহসী ও সৎ মানুষ হিসেবে, দেশের প্রতি যিনি তার দায়িত্ব ভালোভাবে পালন করে গিয়েছেন।